ওয়ান ইবনি মাসউদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাফনকারিণী মহিলা এবং দাফনকৃত বাচ্চা বা দাফনকৃতকে উভয়কেই জাহান্নামে প্রবেশ করানো হবে, উভয় জাহান্নামে যাবে। দাফনকারিণী এবং দাফনকৃত কবরস্থ উভয়কেই জাহান্নামে দেওয়া হবে। রাওয়াহু আবু দাউদ। তো এই হাদিস থেকে আমরা হাদিসের অর্থ দেখে যেটা বুঝতে পারছি যে যে ব্যক্তি বা যে মহিলা তার নিজের সন্তানদেরকে জীবিত অবস্থায় দাফন করে সে তো জাহান্নামে যাবে তার কুকর্মের জন্য, কিন্তু যে সন্তানকে জীবিত অবস্থায় দাফন করা হচ্ছে সে কেন জাহান্নামে যাবে, তার কি পাপ ছিল? তো এটাও ওই আগের হাদিসের অর্থে ধরা হবে যে যেহেতু যে জীবিত অবস্থায় তার সন্তানকে দাফন করছে সে যেহেতু মুশরিক বেদিন, তো ওরই অন্তর্ভুক্ত ধরা হবে তার এই বাচ্চাকে। তারপরেও আল্লাহু আলামু বিমুরাদিহি। ওয়ান আবি দারদাই ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তিনি বলেন, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ফারাগা ইলা কুল্লি আবদিন মিন খালকিহি মিন খামসিন। আল্লাহ রাসূল তিনি বলেন, অবশ্যই আল্লাহ তাআলা প্রতিটি বান্দার পাঁচটি বিষয় চূড়ান্তভাবে ফায়সালা করে দিয়েছে। কি কি? এক নম্বর মিন আজালিহি, তার মৃত্যু। একজন বান্দা সে কখন মারা যাবে এটা আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ফায়সালা করে দিয়েছে। যদি কারোর মৃত্যু আল্লাহ লিখে রাখে যে সে 50 বছর বয়সেই মৃত্যুবরণ করবে, 50 বছর একদিন, তারপরে 12 ঘন্টা, এই সময় এত মিনিট এত সেকেন্ডে, তো ঠিক সেই সময়েই সে মারা যাবে। আর দ্বিতীয় নম্বর, তার চূড়ান্ত বিষয় ফায়সালা করে রেখেছে আল্লাহ তাআলা ওয়া আমালিহি, তার আমল। সে পৃথিবীতে কি কাজ করবে, ভালো কাজ করবে নাকি মন্দ কাজ করবে, সে যেদিকেই যে কাজই করুক না কেন এই তার আমলটাও আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ফায়সালা করে রেখেছেন। ওয়া মাজ্জাইহি, এবং তার শয়নস্থান, তার বাসস্থান বা তার মৃত্যুবরণের জায়গা, এটাও আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ফায়সালা করে রেখেছে যে সে কোথায় মৃত্যুবরণ করবে। ও আসারিহি, এবং 4 নম্বর আল্লাহ তাআলা একজন বান্দার চূড়ান্তভাবে ফায়সালা করে রেখেছে তার চলাফেরা, সে কোথায় চলাফেরা করবে এটাও আল্লাহ তাআলা ফায়সালা করে রেখেছেন। ওয়ারিজকিহি, এবং তার রুজিও আল্লাহ তাআলা চূড়ান্তভাবে ফায়সালা করে রেখেছে যে সে পৃথিবীতে কতটা পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে। রাওয়াহু আহমদ। তাহলে আল্লাহ রাসূল বললেন যে একজন বান্দার জন্য আল্লাহ তাআলা একদম চূড়ান্তভাবে ফায়সালা করে রেখেছে 5টি বিষয়। এক নম্বর কি? এক নম্বর হলো তার মৃত্যু, এই তার সময়, পৃথিবীতে সে কতদিন বেঁচে থাকবে। দ্বিতীয় নম্বর, সে পৃথিবীতে কি আমল করবে। তৃতীয় নম্বর, পৃথিবীতে সে কোথায় মৃত্যুবরণ করবে। চতুর্থ নম্বর, তার চলাফেরা। আর পঞ্চম নম্বর, তার রুচি। এগুলো আল্লাহ তাআলা আগে থেকেই চূড়ান্তভাবে ফায়সালা করে রেখেছে, এতে আর কোনো পরিবর্তন হবে না। ওয়ান আয়েশাতা ক্বালাত সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান তাকাল্লামা ফি শাইইন মিনাল কদারি ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কদর, ভাগ্য সম্পর্কে প্রশ্ন করে বা কথাবার্তা বলে, যে ব্যক্তি ভাগ্য সম্পর্কে আলোচনা করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ওই ভাগ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, কদর সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে। ওয়ামাল্লাম ইয়াতাকাল্লাম ফিহি, আর যে ব্যক্তি এই কদর, ভাগ্য সম্পর্কে কথাবার্তা বলে না বা এ বিষয়ে বেশি আলোচনা, বেশি বেশি গভীর আলোচনায় যায় না বা অনর্থক আলোচনা করে না, লাম ইউসাল আনহু, তাকে কিয়ামতের দিনকে ওই ভাগ্য সম্পর্কে, কদর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। তো এই হাদিস থেকে আমরা একটা সংকেত পাচ্ছি, আমাদের জন্য একটা সতর্কবাণী, যে সেটা হলো এই যে কদর বা ভাগ্য সম্পর্কে আমাদের অনর্থক বেশি আলাপ আলোচনা না করাই দরকার। কারণ একটা পর্যায়ে এমন আসবে যখন আমরা আর আমাদের বিবেক, ব্রেন, বুদ্ধি দিয়ে বুঝতে পারবো না যে এরপরে কি হবে, এরপরে কি হবে। সুতরাং ভাগ্য বা কদর সম্পর্কে নিষেধ করতে আল্লাহ রাসূল এক প্রকার নিষেধই করেছেন এবং এর আলোচনা করতে নিষেধ করেছে। এর আগে হাদিস শরীফে আমরা পড়েছি যে
সাহাবীরা আলোচনা করছিল বা তর্কে লিপ্ত ছিল ভাগ্য সম্পর্কে, আল্লাহ রাসূল তখন এসে বলেছিল যে আমি কি তোমাদের কাছে এই জন্য প্রেরণ হয়েছি, তোমরা কি এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছো? তোমাদের পূর্বে যারা মারা গিয়েছে, যারা আহ, আজাবে নিমজ্জিত হয়েছিল, তারাও তো এই ভাগ্য সম্পর্কে তর্কে লিপ্ত ছিল এই কারণে। সুতরাং ভাগ্যে ভাগ্যের বিষয়ে বেশি তর্ক বিতর্ক না করাই আমাদের জন্য উত্তম হবে এবং কল্যাণকর হবে। রওয়াহু ইবনু মাজা, এই হাদিসটি ইবনে মাজা তিনি বর্ণনা করেন।